এক্সেলে সেল গ্রুপ করতে গিয়ে লেআউট নষ্ট হয়ে যায়, ডাটা সামলাতে সমস্যা হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো সেল গ্রুপের এমন সেটিংস যা আপনার শিটকে সুন্দর, পরিষ্কার এবং প্রফেশনাল করে দেবে। এই ইনসার্ট আমি যদি ক্লিক করি, প্রথমে আছে ইনসার্ট সেল, তারপরে আছে ইনসার্ট শিট রোজ, ইনসার্ট শিট কলাম আর ইনসার্ট শিট। তো প্রথমে আমি ইনসার্ট শিট রো করব। তো আমি এখানে ক্লিক করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট শিট রোতে ক্লিক করলাম। দেখুন আমার একটা রো নতুন করে তৈরি হয়ে গেছে। আবার আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট শিট কলামে ক্লিক করলাম। দেখুন আমার একটা নতুন করে কলাম তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডিলিট করব কিভাবে? আমি ডিলিটে যাব, ডিলিট শিট কলাম ক্লিক করব, দেখুন আমার কলাম চলে গেছে। আবার ইনসার্ট এই ডিলিটে যাব, গিয়ে ডিলিট শিট রোতে যাব, আমার রো ডিলিট হয়ে গেছে। এছাড়া আপনারা ইনসার্ট শিট তৈরি করতে পারেন, আবার আপনারা ডিলিট শিট করতেও পারেন। এরপরে আছে ফরম্যাট। তো ফরম্যাটে ধরুন আমরা এই নামটাকে সাইজকে একটু বাড়িয়ে নিই। এরপর ফরম্যাটে যাব, আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করলে প্রথমেই আছে রো হাইট। তো রো হাইট আমরা বাড়াবো, কিভাবে বাড়াবো? প্রথমে আমি যে সেলে রো হাইট বাড়াবো সেই সেলটা সিলেক্ট করে নেব, দিয়ে ফরম্যাটে যাব, দিয়ে রো হাইটে ক্লিক করব। ক্লিক করবার পর এখানে আমি যতটা বাড়াতে চাইছি ততটা নাম্বার দিয়ে দেবো। যেমন আমি 70 বাড়াতে চাইছি, তো 70 লিখে ওকে করে দেবো। দেখুন আমার রো হাইট বেড়ে গেছে। আবার যদি এটাকে আগের অবস্থায় নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আবার ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করবার পর অটো ফিট রো হাইট, দেখুন এখানে লেখা আছে, এটাতে ক্লিক করে দেব। দেখুন আবার আগের অবস্থায় চলে এসেছি। এরপরে আবার ফরম্যাটে যাব, গিয়ে কলাম ব্রিজে আমরা ক্লিক করব। তো কলাম ব্রিজ 15 আছে, আমি এইটাকে 30 করব, দিয়ে ওকে করে দেব। দেখুন বন্ধুরা আমার কলাম ব্রিজ বেড়ে গেছে। আবার যদি এইটাকে আগের অবস্থায় নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে ফরম্যাটে যাব, গিয়ে অটো ফিট কলাম ব্রিজে ক্লিক করব। দেখুন আমার আগের অবস্থায় চলে এসেছে। এরপরে আমরা দেখব হাইট অ্যান্ড আনহাইট। হাইট অ্যান্ড আনহাইট দেখতে গেলে আমাদেরকে এই জায়গায় আসতে হবে। তো এই জায়গায় আসলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো এরপর আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে হাইট অ্যান্ড আনহাইটে হাইট রোতে ক্লিক করব। দেখুন আমার 1 2 আছে, 3 নাই, আবার 4 আছে, মানে 3 নম্বর রো হাইট হয়েছে। এরপরে আবার ফরম্যাটে যাব, হাইট অ্যান্ড আনহাইট রো, যেটা আমি হাইট করেছি সেই হাইট রোটাকে আমি আবার আনতে চাইছি। সেক্ষেত্রে আমরা আনহাইট রো করবো, দিয়ে আনহাইট রোতে ক্লিক করব। দেখুন 1 2 3 চলে এসেছে, 3 নম্বর রো আমার চলে এসেছে। এরপরে আবার ফরম্যাটে যাব, যাওয়ার পর আমি হাইট কলামে ক্লিক করব। দেখুন আমার এ হাইট হয়ে গেছে, বি আর সি আছে, আমার এ নম্বর কলাম হাইট হয়ে গেছে। এরপরে আবার ফরম্যাটে যাব, গিয়ে হাইট অ্যান্ড আনহাইটে গিয়ে আনহাইট কলামে গিয়ে ক্লিক করে দেব। দেখুন আবার এ আমার আনহাইট হয়ে গেছে। এরপরে আমরা রিনেম শিট দেখব। রিনেম শিট, আমি ধরুন আমার এই শিটের নাম আছে, আমি শিট 3-তে গিয়ে ক্লিক করব। শিট 3-তে ক্লিক করবার পর ফরম্যাটে গিয়ে আমি রিনেম শিটে ক্লিক করব, দিয়ে এখানে আমি লিখে দিলাম ইফ ফর্মুলা। ইফ ফর্মুলা লিখে আমি বাইরে ক্লিক করে দেবো। দেখুন ইফ ফর্মুলা আমার লেখা হয়ে গেছে। এরপর এর উপর কার্সার নিয়ে এসে রাইট ক্লিক করব, দিয়ে ট্যাব কালারে ক্লিক করব, দিয়ে আমি রেড কালার দিয়ে দেবো। ট্যাব কালার হয়ে গেছে। এরপর আমি পুনরায় আমার আগের ডেটাতে চলে এলাম। এরপরে আছে কি, তাহলে রিনেম এবং ট্যাব কালার কিভাবে করা যায় আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। এর মধ্যে রয়ে গেছে মুভ অর কপি শিট। তো এই শিটটাকে আমি কপি করব, কিভাবে করব? তো সেক্ষেত্রে
আমি মুভ অর কপি শিটে ক্লিক করব। ক্লিক করবার পর আমাকে এখানে অপশন দেবে যে কোন শিটে আগে রাখতে চাইছে। তো সেক্ষেত্রে আমরা ধরুন এই শিটে আমি সিলেক্ট করলাম, এই শিটের পাশে আমার ওই শিটটা থাকবে। সেই শিট সিলেক্ট করে ক্রিয়েটে কপি ক্লিক করব, দিয়ে ওকে করে দেবো। দেখুন আমার কপি শিট চলে এসেছে। এটা আমার অরিজিনাল শিট, এটা হলো কপি শিট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে প্রোটেক্ট শিট আছে। তো আমি তার আগে এই শিটটাকে এখানে হোক ক্লিক করে ফরম্যাটে গিয়ে প্রোটেক্ট শিটে ক্লিক করব। প্রোটেক্ট শিটে ক্লিক করে এখানে পাসওয়ার্ড চাইছে। তো তোমাকে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। ধরুন আমি এখানে 0 দিলাম, 0 পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলাম। তারপরে বলছে রেন্টার পাসওয়ার্ড টু প্রসিড, দিয়ে আমি আবার এখানে 0 টিপে কনফার্ম পাসওয়ার্ড ওকে করে দেবো। দেখুন এরপর আমি আর কিছু লিখতে চাইলেও লিখতে পারবো না। দেখুন আর লিখতে দিচ্ছে না। আবার এটাকে আমার দিকে ফরম্যাটে যেতে হবে, দিয়ে আনপ্রোটেক্ট শিট করতে হবে। দিয়ে আমি এখানে ক্লিক করব, দিয়ে এখানে 0 দাবাবো, দিয়ে ওকে করব। এরপরে দেখুন আমি যদি এখানে কিছু লিখতে চাই লেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।